আপনি না গেলে ভগবানের কিচ্ছু আসবে যাবে না। অথচ আপনি না যাওয়ায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা থেকে, ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলেন। এটা আপনার ব্যর্থতা, সফলতা নয়। তাই আমি আশা রাখবো আগামী দিন থেকে আপনারা আসুন, নিজের ভুলটা নিজে সংশোধন করে নিজের স্বধর্মকে প্রতিপালনের জন্য এগিয়ে আসুন এবং সিংহ বীর্যের মতো, সিংহ শাবকের মতো হুঙ্কার দিয়ে সনাতন ধর্মের দিকে এগিয়ে আসুন, যেন হৃদয়ে ধারণ করে সমস্ত অন্ধকার দূরীভূত করে দিয়ে মহাপ্রভুর সেই নামের আলোক বক্তৃকা যেন চতুর্দিকে ছড়াতে পারি, এই আশা ব্যক্ত করে আমি বিশ্রাম দিচ্ছি। বাবা পুষ্পাঞ্জলি প্রদান করবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। হরিবল হরিবল। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে পতিমেন্ধস্য স্খলোৎপাদ গতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম সুরেশনং দুর্গং গতিরতিশয়নোপনিষদনং মুনিনং সর্বস্বং প্রণতপটলীনং মধুরিমা বিনির্যাস্য প্রেম্ন নিখিল পশুপালাম্বুজম সচৈতন্য কিং মে পুনরারূপি দৃশ্যায় জ্যোতি পদম। কলি পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পতিত উদ্ধারণ পতিত তারণ পরম পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রীনিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অহৈতুকী করুণায় বঙ্গবসুন্ধরার শ্যামল পল্লীর চৈত্র মধু শুক্লা আজ এই ভাগবত অধিবেশনে ভক্ত গৃহশ্রী অঙ্গনে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণে আমরা সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। এই সৌভাগ্যের মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রীগুরু পাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক শুধু এইটুকুই নিবেদন, এইটুকুই পুষ্পাঞ্জলি কথাঞ্জলি। সাগরের তুলনা নদীকে দেওয়া যায় না, আকাশের তুলনা কোনো ক্ষুদ্র ঘরের ছাদকে দিয়ে তার তুলনা করা যায় না। ঠিক তেমনি আমাদের এই বঙ্গজননীর কোলে একটি প্রতিবাদী কণ্ঠের প্রয়োজন ছিল। ঘুমন্ত নিদ্রিত মানুষকে আঘাত দিয়ে জাগানোর একটি মানুষের বড় প্রয়োজন ছিল। এই জগতে সকলের দ্বারা সব কাজ হয় না। এই জন্য ভগবানকেও মাঝে মাঝে মৎস্য কুর্ম নৃসিংহ বরাহ রূপ নিতে হয়। শূকর রূপ কেন নেবে ভগবান? মৎস্য রূপ কেন নেবে ভগবান? এটি প্রয়োজন ছিল। এই জগতে ভগবানের হাতে যেমন, তার চারিহস্তে যেমন শঙ্খ চক্র গদা পদ্ম আছে, একদিকে কমল পদ্ম আর একদিকে আসে চক্র,
একটি হলো কুসুমের থেকে কোমল, আরেকটি বজ্রের থেকেও যা কঠোর। কারণ জগতে প্রেম এবং শক্তি এ দুটি অভিন্ন প্রকাশ। বিদ্যুতের তারের মধ্যে আছে শক্তি, আর এই বৈদ্যুতিক বাল্বের মধ্যে আছে আলোর প্রকাশ। তেমনি প্রেম এবং শক্তি একই সাথেই জগৎ কল্যাণ করে। আজ যিনি ব্যাসাসনে সমাবিষ্ট, তাকে কোনো উপাধি দিয়ে, বিশেষণ দিয়ে আজ বলবার কোনো ভাষা, বলবার মতো বিশেষণ আমার কাছে নাই। শুধু এইটুকু বলবো, একটি ঘুমন্ত জাতিকে, একটি জাতির না বলা কথাকে যেভাবে তিনি দুয়ারে দুয়ারে, দাঁড়ে দাঁড়ে নিজের জীবন উৎসর্গ করে প্রচার করছেন, এটি মহাপ্রভু নিতাই চাঁদের গুরু মহারাজের বিশেষ করুণা। আজ যেমন ভগবানের হাতে পদ্ম, সেই কুসুম কমলিত সুগন্ধ মণ্ডিত পদ্ম ফুল আছে, ভগবান আবার শঙ্খ চক্রও ধারণ করেছেন। তো ভাগবত জগতে আমাদের এই দক্ষিণ খুলনার, বিশেষ করে সাতক্ষীরাতে বাবা মাঝে মাঝে তিনি যেভাবে করুণা করতে, আমাদের না বলা সেই ব্যথাকে দূর করতে, আমাদের সুপ্ত ভয় ভীতিকে দূর করে অভয় দান করার জন্য শিল গুরু মহারাজের নিতাই চাঁদের মহাপ্রভুর করুণা নিয়ে এসেছেন। শুধু তার কাছে, বিশ্ববিদাতার কাছে, শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করি, এই ফুলটাকে খুব বেশি দিন ধরে জগতে রাখো। তার সুবাস, তার মধুগন্ধ এমনি করে আমাদেরকে আনন্দ দিক, আমাদের চেতনা জাগিয়ে তুলুক। দিন নেই, রাত নেই, জীবনের ঝুঁকি নিয়ে তিনি ব্রত ধরেছেন। মরতে হয় মরব, তবে শিয়ালের মতো 100 বছর নয়, সিংহের মতো একদিনই বাঁচব, এই তার মন্ত্র। আমার মতো মানুষ যেখানে সংসারের আবিলতায়, স্ত্রী পুত্র বিষয় আশায় ডুবে আছে, সেখানে জীবনটাকেই তিনি ব্রহ্মচারী রূপে, ত্যাগ বৈরাগ্য রূপে ধারণ করেছেন। না আছে সংসার, না আছে তার বিষয় বৈভব, না আছে পুত্র কন্যার প্রতি মোহ। তিনি জগৎটাকে বৃহৎ করে দেখেছেন, জাতির কল্যাণটাকে নিজের ব্রত করে দেখেছেন। এই জন্য তার উদ্দেশ্যে শতবার সহস্রবার বললেও বলা খুব ক্ষুদ্রই হবে। এইটুকু মহাপ্রভুর চরণে প্রার্থনা, হে প্রভু, বারে বারে তুমি দূত পাঠাও এ জগতে তোমার বাণী প্রচারের জন্য, তোমার অভীষ্ট কল্যাণ কর্ম প্রচারের জন্য বারে বারে তুমি দূত পাঠাও, পাঠিয়েছ। শ্রী গোপীনাথ ব্রহ্মচারী একটি নাম নয়, শ্রী গোপীনাথ ব্রহ্মচারী একটি তেজ, গোপীনাথ ব্রহ্মচারী একটি সাহস, অনেক প্রাণের না বলা কথার সহস্র কণ্ঠের একটি কণ্ঠ তিনি। তার জীবন, তার এই প্রচার প্রচারণা এই জাতিকে অনেক দিয়েছে। আরো 100 বছর শতায়ু হয়ে তিনি এই বজ্র নিনাদে, বজ্র কণ্ঠে, ঘুমন্ত, নিদ্রিত, নিষ্পেষিত এই জাতির বলিষ্ঠ কণ্ঠস্বর উপরে তিনি এই জাতির বুকে আলোকবর্তিকা জ্বালুন, এই প্রার্থনা বিধাতার চরণে। সকলে প্রার্থনা করবেন, যিনি গৃহ সংসার স্ত্রী পুত্র এই আবিলতায় মায়াবদ্ধতায় বদ্ধ না হয়ে এই জাতি জীব সনাতনের কল্যাণে ব্রতী হয়েছেন, তিনি শতায়ু হয়ে, দীর্ঘজীবী হয়ে এমনি করে মহাপ্রভু সনাতনের বাণী দুয়ারে দুয়ারে প্রচার করুন। এই পুষ্পাঞ্জলি, এই নিবেদন। যাবার বেলায় একটি কথা বলে যায়, সেই কথাটি হলো এই নিশীত রাত্রে যদি একটি চন্দ্র নয়, 100 চন্দ্রেরও আকাশে নীলিমায় উদয় হয়, পৃথিবীতে যত পর্বত আছে, পাহাড় আছে, সেখানে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় বৃক্ষে, সমস্ত বৈদ্যুতিক আলোগুলোও যদি জ্বালা হয়, বলুন রাতের আধার কি কাটবে? কাটবে কি? একটি চন্দ্র নয়, যদি 100 চন্দ্রের উদয় হয়, সমস্ত পর্বতমালায় বৃক্ষে যদি আগুনও জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত বৈদ্যুতিক আলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, রাতের অন্ধকার কি দূর হবে? তাকে দিন বলে কি সংজ্ঞায়িত করা যাবে যে এটা দিন? তবু সে রাত।
তেমনি অর্থ, বিত্ত, সম্পদ, বিদ্যা, যশ, খ্যাতি, এই জগতে যত কিছুই থাক, যদি ভগবত ভজন না থাকে দুঃখ দূর হবে না, এই অভিশাপ কখনো দূর হবে না যদি ভজন না থাকে। যেমন কোটি চন্দ্রের উদয় হলেও, সমস্ত বৃক্ষগুলিকে আগুন জ্বালিয়ে দিল, সমস্ত বৈদ্যুতিক আলোগুলো যদি একসাথে জ্বালিয়ে দেওয়া হয়, তাকে দিন বলে সংজ্ঞায়িত করা হবে না, তবু সে রাত, তবু সে আধার। তেমন ধন, জন, উচ্চকুলে জন্ম, বিদ্যা, বৈভব, পদ, প্রতিষ্ঠা, এই জগতে যত প্রপঞ্চিক সম্পদ থাকুক, কৃষ্ণ ভজন বিনা, ভগবত ভজন বিনা দুঃখকে, মৃত্যুকে এড়ানো যাবে না। এটাই মহাপুরুষের বাণী। তমেব শরণাঙ্গশ্চ সর্বে ভাবন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি শতম। সুধীজন, জন্মের প্রথম লগ্নে ভূমিষ্ঠ হয়ে একটি শিশু কেন সবাই ক্রন্দন করে? লক্ষ্য করবেন, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নবজাতক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে হাসেনি, সবাই কেঁদেছে। কারণ কি? কারণ এই জগৎটা দুঃখময়, কান্না দিয়েই আমাদের জীবনের প্রথম সূচনা। সবাই কেঁদেছি। নবজাতক ভূমিষ্ঠের পরে যদি ক্রন্দন না করে, সকলেই চিন্তিত হয়ে পড়ে। এই যে ক্রন্দন শুরু হলো, এই ক্রন্দন শুরু হয়েছে জন্মের পরে না। মাতৃজঠরে একটি সন্তান 10 মাস 10 দিন মল মূত্র কৃমি কীটের দংশনে ওখানে এই জলাশয়ের মধ্যে, মলমূত্রের দুয়ারের মধ্যে কষ্ট পেতে থাকে। জন্মের পর ভূমিষ্ঠে শিশু ক্রন্দন করতে থাকে, ক্ষুধায় কাতর হয়ে সেই শিশু শুরু করে তার ক্রন্দন। জীবনে দুঃখ থামেনি, জরা মৃত্যু ব্যাধি নিয়েই আমরা এই জগতে জন্মেছি। পদকর্তা বললেন, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, একমাত্র ভগবানের শরণ নাও, অভয় চরণারবিন্দের শরণ নাও, তবে দুঃখ হতে মুক্তি, মৃত্যু হতে মুক্তি, জরা ব্যাধি হতে মুক্তি। এই জন্মেই কিন্তু হওয়া চাই। আগামী জন্মের ভরসা না করে এই জন্মেই কিন্তু কিছু পথ এগিয়ে যাওয়া চাই। মনে পড়ে একটি ছোট্ট ঘটনা। একবার এক মহাত্মা চলছিলেন পথ দিয়ে, এক পতিতালয়ের সামনে তার কানে একটি শব্দের ধ্বনি ভেসে এলো। শব্দটা হলো, সেই পতিতা বলছেন তার দাসীকে, দেখে আই তো অমুক মারা গেছে, ও স্বর্গে গেল কি নরকে গেল। সাধুর করণে কথা প্রবেশের সাথে সাথে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে বললেন, বাহ, একজন নগরে মারা গেছে, তার স্বর্গগতি কি নরকগতি এক পতিতা সিদ্ধান্ত জানাচ্ছেন। দাঁড়িয়ে থাকলেন সিদ্ধান্ত জানার জন্য। যাও তো দেখে এসো, নরকে গামী হলো না স্বর্গগামী। দাসী কিছুক্ষণ পরে এসে বলছেন, ও নরকগামী হয়েছে। সাধু পতিতালয়ে প্রবেশ করলেন, করার সাথে সাথে পতিতা তাকে প্রণাম করে বলছেন, বাবা, সেবার অধিকার নাই, কি সেবা করতে পারি? বলেন, সেবার জন্য আসিনি মা, তোমার মুখের কথায় দাঁড়িয়েছিলাম আমি। তুমি একজন মারা গেলে জানতে চেয়েছো তোমার দাসীকে দিয়ে যে সে স্বর্গে বা নরক কোন পথগামী হলো, আলোর পথে না অন্ধকারের পথে? বলেন, বাবা, সাধু হয়েছেন এখনো জানতে পারেননি, এ তো সহজ কথা। বলেন, মা, তোমার কাছে সহজ মনে হলো, আমার কাছে সহজ না, বলো। বলেন, আমার দাসীর কাছে শুনুন, ও কেন নরকগামীর কথা বললো? বলে, জানো বাবা, ও মারা যাওয়ার পরে মানুষ মিষ্টি বিলিয়েছে, বলেছে এমন মানুষ জগতে থেকে কল্যাণ নাই, অকল্যাণ। ওর মৃত্যুতে সবাই আনন্দ পেয়েছে, ওর মৃত্যুতে সবাই নিরাপদ বোধ করেছে, ওর মৃত্যুতে মানুষ শান্তির বাতাসে নিঃশ্বাস নিয়েছে। তো যে মানুষ মারা গেলে, জগৎ থেকে চলে গেলে অন্য শান্তি পায়, অন্যরা নির্ভয় হয়, অন্যরা কল্যাণ মনে করে, জানতে হবে সেই মানুষটি নরকগামী। তার জীবন দিয়েই, তার চরিত্র দিয়েই, তার ব্যবহার দিয়েই জানিয়ে গেল নরকেই যাবে। যে মানুষ মারা গেলে মানুষ কাঁদতে থাকে, স্বজন হারানোর বেদনায় তার বুকে ব্যথা ওঠে। যারা বলে এমন মানুষ কেন চলে গেল প্রভু, আমাদের নাও, কেন জগতে তাকে রাখলে না? তার দ্বারাই তো জগতের কল্যাণ, তার দ্বারাই তো জগতের মঙ্গল।
পতিতা বললেন, বাবা, এই জাতীয় কারো মৃত্যুতে মানুষ যদি চোখের জল ফেলে, হৃদয়ে ব্যথা অনুভব করে, যদি মনে হয় আপনজন হারিয়ে বসলাম, তবে জানবেন সেই মানুষের গতি এ জগৎ থেকেই নির্ণয় হয়ে গেছে, তার স্বর্গগতি। এই জন্য বাবার আহ্বানে আসুন, আমরা মানুষ হই, সত্য সরলতা দিয়ে, পবিত্রতা দিয়ে, প্রেম দিয়ে আমাদের জীবনকে গড়ে তুলি। এমন জন্ম সহজে মেলে না, দেব দুর্লভ, নির্ধং আদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প গুরু কর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্য ত্রিতাং পুমাং ভবাদ্দিন্নতরের সৎমাহা। ওগো, এমন দেব দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্ম পেয়ে, ভব সংসারে দেহরূপ তরুণী পেয়ে, শ্রীগুরুরূপ কাণ্ডারি পেয়ে যদি সাধন ভজনের পাল না তুলে ওপারে না যেতে পারো, তবে তুমি আত্মহত্যাকারী। তোমার মনুষ্য জীবনটাকে মহতি বিনষ্টি করলে তুমি। তাই অনুরোধ করব, আমাদের এই জীবন দুঃখময়, যন্ত্রণাময়, তবু কোথাও শান্তি আছে, কোথাও আনন্দ আছে, কোথাও সেই অজানার চির আনন্দ বিশ্রাম আছে। সেই বিশ্রাম একমাত্র ভগবত চরণ। ভজন বিনা, ভক্তি বিনা কেহ শান্তি পেতে পারে না। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম। এই জন্য ভজন চাই, গুরুচরণে আনুগত্য চাই। আর ভজন মানেই নিজের জীবনকে এই জীবন থাকতে থাকতে আলোকিত করা। বাবা যেটি বললেন, সরল করিয়া মন, ভজন করতে গেলে সরলতা চাই। সরল ছাড়া তো ভজন হয়নি। এই জগতে সবরই পেয়েছে ভগবানকে, মাধব পান্নি পেয়েছে ভগবানকে, একটাই ছিল তাদের হৃদয়ের অভিব্যক্তি, সরলতা। আমি মন্ত্র জানি না, আমি সাধন জানি না, আমি তব জানি না, আমি জানি আমার রাম, আমি জানি আমার প্রিয় প্রভু ভক্তবৎসল। তিনি মন্ত্রে, তিনি বিদ্যায়, তিনি শাস্ত্রে, তিনি সহাধ্যায়, তিনি জ্ঞান কর্ম যোগে বশীভূত হন না, বশীভূত হন পবিত্রতায়, সরলতায়, ব্যাকুলতায়। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। পবিত্র হয়ে সরলতায় প্রেম ভরে একবার ভগবানকে ডাকো। এই সরলতা, এই পবিত্রতা আমাদের জীবনে যদি এই জন্মেই আমাদের এই শুদ্ধ সরলতা পবিত্রতা না আসে, তবে আমরা হয়তো আগামী জন্মে এই দুর্লভ সুযোগ হারিয়ে বসব। এই জন্য অনুরোধ করব, এই দুঃখ জরাময় ত্রিতাপদুগ্ধিত জীবনে একমাত্র প্রেমের, একমাত্র নির্ভয়ের, একমাত্র চির আনন্দের স্থান হলো ভগবত ভজন। বাবাকে ধন্যবাদ দিয়ে খাটো করব না। বাবা আপনি আসবেন। এই দক্ষিণ অঞ্চলের মানুষ চিরকাল আপনার কাছে ঋণী থাকবে। আপনারা জানেন যে বাবাকে একটু দর্শন করার জন্য আমাদের কাছে এই মানুষ কত অনুরোধ করে, একটু আনতে পারেন না। সারাটি বছর তিনি ব্যস্ত থাকেন, তার সূচি পাওয়াটাও বড় সৌভাগ্যের। এইটুকু নিবেদন করব তার কাছে, আসুন বাবা। আপনাকে মহাপ্রভু চিহ্নিত করেছেন, আপনাকে শ্রী গুরু মহারাজ কৃপা শক্তি দান করেছেন। এক সময় জানেন, সত্য কথা বলতে হয়, বাবার পরিচয় দেওয়ার মতো জগতে খুব বেশি পরিচয় ছিল না। তার শিক্ষা, তার বংশ পারম্পরিক পরম্পরা, কিন্তু অবাক হয়ে যায় একটি মানুষ যখন শুদ্ধ চরিত্রবান হয়, একজন মানুষ যখন ত্যাগ বৈরাগ্য সত্যের মন্ত্রে উদ্দীপ্ত হয়, তখন বিশ্ব তাকে চেনে। আজ সারা বিশ্বের সাধুগণ, ভারতবর্ষের মহান জগৎগুরু অষ্টতর জন তার খোঁজ নেন আমাদের কাছে। উনি কেমন আছেন? উনি সুস্থ আছেন তো? উনি ভালো আছেন তো? হাজারো হাজারো সরল গ্রামের নরনারী আজও সন্ধ্যায় শঙ্খ ফু দিয়ে বাবার জন্য প্রার্থনা করেন। এই মানুষটা আমাদের চোখের সামনে দীর্ঘদিন থাকুক। এই মানুষটা আমাদের সকলের না বলা কথাগুলো জীবন বাজি রেখে নিজেকে উৎসর্গ করে দাঁড়ে দাঁড়ে বিতরণ করছেন। দাতা কে? যে ভূমি দান করে, যে স্বর্ণ দান করে, যে গাভী দান করে, যে রাজ্য দান করে, তাকে ভরিদা দাতা বলে না। যে মানুষের দুয়ারে দুয়ারে আর এই দুস্থ আর অশান্ত মানুষের চিত্তে
ভগবানের মহাবাণী প্রচার করে যাদের বুকে সাহস যোগান, যাদের বেঁচে থাকার মতো মন্ত্র দান করেন, এরাই তো ভরিদা জানা। গোবিন্দের গুণগাথা, ভগবানের গুণগাথা বলে যাদের এই অশান্ত চিত্তকে দুঃখ জরা ব্যাধি নির্ভয় করার জন্য ব্রতী হন, এরাই দাতা। গোপীগণ বলেছিলেন ভুরিদা জনা। প্রভু তোমার কথা যারা জীবের দ্বারে দ্বারে প্রচার করে সুপ্ত নির্লিপ্ত মানুষকে জাগিয়ে তোলে, এদের থেকে বড় দাতার এ জগতে নাই। আপনি আসবেন, আপনি আমাদের মাঝে হাসবেন, কাঁদবেন, দীর্ঘ শতায়ু নিয়ে এমনি করে এই সনাতনের উদ্দীপ্ত সূর্য হয়ে আলোর বিকিরণ ছড়ান, এইটুকু প্রার্থনা করে যিনি অনুষ্ঠানের আয়োজন করেছেন, ধন্য তার জীবন, ধন্য তার শ্রীগুরু চরণে নিবেদন। আমারও আজ এই কপিলমুনিতে একটি অনুষ্ঠান ছিল, পুলক সাধুর মা গত হওয়ায় অনুষ্ঠানটি পিছিয়ে পড়ে। জানি না, এটা হলো বিধাতার ইচ্ছা। এখানে আমরা কেউ আসতে পারি না, মহাপ্রভু বিশেষ কৃপা করলে তবে সেই মানুষ সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য পায়। নিজের চেষ্টায় এটি হয় না। তুলসীদাস গোস্বামীর একটি দোহা বলেই পাঠ বিশ্রাম রাখি। তুলসীদাস বলেছিলেন, বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম ও কৃপা বিনা সুলভ না সই। তুলসীদাস বললেন, বিনা সৎসঙ্গে কারো বিবেক জাগে না, সৎসঙ্গ না করলে কারো বিবেক জাগে না। আর সৎসঙ্গ পেতে গেলে প্রভু রামের কৃপা ছাড়া, ভগবানের কৃপা ছাড়াও সৎসঙ্গ পাওয়া যায় না। তাই আজ ভগবানের কৃপায়, আজ শ্রীগুরু মহারাজের কৃপায় আমরা এখানে সমবেত হয়ে গৌর গোবিন্দের চরণ বন্দনায় সেই পবিত্রতা সত্য প্রেমের মন্ত্রে দীক্ষা নিলাম। সময় এসেছে এগিয়ে যাওয়ার, সময় এসেছে জীবন সার্থক করার। আজ এইটুকুই কথাঞ্জলি, আজ এইটুকুই পুষ্পাঞ্জলি।